বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক। র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন মিলেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। জানা গেছে, 18টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল আজকের বৈঠকে প্রবেশ করে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে। এর আগে গত বছর 11ই আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছিলেন, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে। এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে। পরে 12ই আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। 10 সদস্যের কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এদিকে পুলিশের লোগো পরিবর্তনের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। নতুন লোগো নির্ধারণ করা হয়েছে। এছাড়া পুলিশের নির্ধারিত নতুন লোগো পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। তা এখন অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানা গেছে বৈঠকে আয়রন, রয়্যাল ব্লু, ডিপ খাকি, ডিপ ব্লু, জলপাই সহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন, র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রঙের এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট।